বরফির মতন পনিরটা কেটে নিতে হবে। আজকে আমি ধাবা স্টাইলের পনির করব। বরফির মতন পনিরটা কাটতে হবে। তারপরে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু লবণ চিটিয়ে মেখে নিতে হবে। একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মেখে একটু ভেজে ফ্রাই করে নিতে হবে। এই যে বরফির মতন পনির দেখিয়েছিলাম আপনাদের, যেটা আমি ধাবা স্টাইলের পনির করছি, এই যে ফ্রাই করে নিয়েছি পনিরটাকে। এই দেখুন বরফির মতন ফ্রাই হয়ে গেছে এটা। এখন এখানে আমি ওর জন্য একটু মশলা করব। মশলাতে আছে ধনে, আছে গোটা ধনে, গোটা জিরে, আর লবঙ্গ, তারপরে ইলাইচি, তারপরে গোলমরিচ, আর আছে ইলাইচি আছে। এসব দিয়ে আমি একটুখানি এই ফ্রাই করে এগুলিকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে এই মশলাটাকে দেব। এই যে মুড়ি আছে একটু, এগুলিকে আমি একটু পেস্ট করে নেব। এই যে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। তাদের সামনে যে মশলাগুলি দেখালাম তার ওটাকে পেস্ট করে এই যে মশলাগুলি দিয়েছি, গোটা জিরে, ধনে, মুড়ি সব কিছু দিয়ে যেটা আমি করলাম, পেস্ট করলাম, ওই মশলাটার মধ্যে দিলাম। দইটা দেব। দইটাকে ভালো করে আমি একটু ফাটিয়ে নেব। দইটা দেবো, দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নেব যাতে ডালা ডালা না হয়ে থাকে। ফাটিয়ে মধ্যে দেবো। দইটা দিয়ে দিয়েছি আর কালারটাও চলে এসছে। যতক্ষণ তেল না বেরিয়ে আসে ততক্ষণ দই দেওয়া যাবে না। তেল বেরিয়ে এসছে, তার জন্য দইটা দিয়ে দিয়েছি। এটা আমার ধাবা স্টাইলের পনির হচ্ছে। আজকে আমার পেঁয়াজ দিতে পারবো না, বেশ তো, তার জন্য, নাহলে একটু পেঁয়াজ দেওয়া যায়। এই জন্য একটুখানি বাটার দিয়ে দিলাম উপর দিয়ে। বুঝেছেন, ধাবা স্টাইলের পনির। শুধু পেঁয়াজটা দিয়ে দিতে পারিনি, নাহলে পেঁয়াজ দিলে আরও সুস্বাদু হয়। এটা যার সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে, কুলচার সঙ্গে, রুমালি রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যেটার সঙ্গে ইচ্ছা খেতে পারেন। এটা আমার ডিনারের জন্য। এটা পরোটা, রুটি, লাচা পরোটা, রুমালি রুটি সব সঙ্গে খেতে পারবে, যার সঙ্গে ইচ্ছা, নান হোক, সব সঙ্গে ডিনারে দারুণ খেতে লাগবে। তো ট্রাই করবেন নাকি? তাহলে চলে আসুন। গরম গরম, একদম গরম গরম আছে, খেতে দেবো আর কিছুক্ষণ পরই। বাই, গুড নাইট অল ফ্রেন্ডস। এই দেখুন পরোটা আর মিষ্টির সঙ্গে বেড়েছি রাতের ডিনার। এটা ছেলে আর মেয়ের জন্য পরোটা করেছি, আর আমাদের রুটি। ওরা একটু পরোটা দিয়ে খাবে বললো, তার জন্য ওদের দুজনের জন্য পরোটা করলাম, আর আমাদের জন্য রুটি। এর মধ্যে একটু কসুরি মেথি পড়লে একটু ভালো লাগতো, আর কসুরি মেথিটা ছিল না, ওই জন্য যা ছিল বাড়িতে তাই দিয়ে করেছি। বলুন কিরম লাগছে দেখতে। বাই ফ্রেন্ডস।